ইউক্রেনের ৫৯টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রাশিয়া। বিপরীতে দেশটির ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ধ্বংস করার দাবি করেছে ইউক্রেন। এদিকে রাশিয়ার ভূখণ্ডে ইউক্রেনের হামলা নিয়ে ক্রেমলিন জানিয়েছে ভবিষ্যতে শান্তি আলোচনায় এর নেতিবাচক প্রভাব পড়বে। ক্রেমলিন আরও জানায়, ইউক্রেনের সবশেষ হামলার জবাব রাশিয়া তখনই দেবে রুশ সামরিক বাহিনী যখন প্রতিশোধ নেওয়ার জন্য উপযুক্ত সময় মনে করবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসন যুদ্ধবন্ধে আলোচনার প্রেক্ষাপট তৈরির চেষ্টা চালিয়ে গেলেও পাল্টাপাল্টি হামলা আরও জোরালো করেছে রাশিয়া ও ইউক্রেন। বৃহস্পতিবার রাশিয়া দাবি করেছে তাদের ভূখণ্ডে ইউক্রেনের কমপক্ষে ৫৯টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত বেলগ্রোদ, রোস্তভ ও মস্কো এই ৩ অঞ্চলে তাদের বিমান প্রতিরক্ষা বাহিনী ইউক্রেনের এসব ড্রোন ভূপাতিত করে। অন্যদিকে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ধ্বংসের দাবি করেছে ইউক্রেন। দেশটির সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ জানিয়েছেন, তারা রাশিয়ার ইস্কান্দার ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় আঘাত হেনেছে, যা রুশ সেনাবাহিনী কিয়েভে হামলার জন্য ব্যবহার করতে চেয়েছিল। ক্রেমলিন জানিয়েছে, ইউক্রেনের সবশেষ হামলার জবাব রাশিয়া তখনই দেবে যখন তাদের সামরিক বাহিনী উপযুক্ত মনে করবে। তারা কিয়েভকে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের জন্য অভিযুক্ত করেছে। এক ব্রিফিংয়ে সাংবাদিকদের কাছে রেলওয়েতে হামলা সম্পর্কে পুতিনের আগের দিনের মন্তব্য তুলে ধরেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। তিনি জানান, প্রেসিডেন্ট পুতিন কিয়েভের শাসন ব্যবস্থাকে একটি সন্ত্রাসী শাসন হিসেবে বর্ণনা করেছেন। রিজওয়ান কাদের, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।